হইব তোমাকে ছেলে বানাবো যাই যাহাবো হয়তো এই তুমি তো ত্যাগের ভুগি আজ তুলি জড়িয়ে তো আমি মা হব তোমাকে ত্যাগী বানাবো কারণ এটা এখন তুমি বলো সবারে ত্যাগী ভুগি বলে কারে কেমন করলে ত্যাগী হয় কেমন করলে ভুল করে ঘরে ধীরে ধীরে এই কথা বলো তুমি সুন্দর কথা তুলে ধরেছ মন প্রাণ কেড়ে নিয়েছ জগৎকে ভালোবেসেছ বুঝতে পারি বচনে শুনো শুনো ওগো জননী নিবেদন করি তোমার পানে শুধু আহার নিদ্রাকে ভোগ বলে না যাহা ভাড়ায় তোমার চিত্তের বেদনা এবার করি বর্ণনা আজিকার সবার ঠাই ইন্দ্রিয় ধর্ম রিপু ধর্ম ত্যায্য করিলে তাহাকে ত্যাগী বুঝাই আবার নিষ্কামেতে করলে ক্রিয়া তিনি যাই ত্যাগী সাজিয়া জগতের কল্যাণের লাগিয়া যত ক্রিয়া করে তাই যাহার মধ্যে আকাঙ্ক্ষা বাসনা নাই তাহাকে ত্যাগ বুঝাই আবার ভোগ বাসনা পূরণের তরে আরো দ্রুত যদি যাবে তুমি গ্রহণ করে নিষ্কাম কর্ম সারিয়া সকামেতে যুক্ত হলে তাকে যাইতে ভোগী বুঝাইয়া এবং কোন দিকেতে যাবে বন্ধু বলো একটু বক্তা শোনে আসলে মায়েরা আয় তো বয়স বেশি আয় এখন খাইতে মনে কর আই বগত থাকি ইবেতে যে বুয়া মানুষ এই সময় ছাড়ে দিলি খাইতে না তুমি হইবা যোগী মানুষ আমি হব ভোগী মানুষ না করিব হোস বেহুশ কথা বলবো জনে জনে তোমার নাম তুমি যে যোগী আচ্ছা যোগী হল কি এই সব তোমার কিনে বুঝাই দেওয়া না বুগি আয় তো বুগি আয় তো বেগিন বুঝি আয় শোনো শোনো প্রাণ ভাই তোমাকে সেই তত্ত্ব বুঝাই করো তুমি শ্রবণ গুরু ক্রিয়ার মধ্যে জয়ে তাকে রত সর্বক্ষণ আসন করিয়া চিত্ত শুদ্ধ করিয়া যোগ ক্রিয়ায় রত যিনি রয় যে ক্রিয়ার মাধ্যমে পরম ব্রহ্ম দর্শন হয় সকল জীবের সমজ্ঞানে যদি বাসনা যদি চিন্তা থাকে হৃদয় অঙ্গনে তাহাকে যোগী বলা হয় একমাত্র জগতের কল্যাণের তরে মুক্তির পথ প্রদর্শন করাই নিশ্চয় এখন যেই ভোগেতে লুপ্ত হলে সেটা নরকের দ্বার বলে সকলে এবং আমি বুঝতে পারি না তুমি শিক্ষা দীক্ষায় শিক্ষিত হইয়া কেন নরক পথে করো রওনা ওই বাসনা ত্যাগ করিয়া আসো একবার আমার পালে আসলে কথাটা ঠিক বলেছে আমি কেন ভোগী ভোগ করতে চাই আমি যদি ভোগ না করিতাম তোমাকে আমি কেমন থেকে করতাম আমি ভোগ না করলে তোমাদের যোগীদের কোনো জন্ম হইতে ন ভোগের কর্মে তোমার জন্ম হয় জন্মের পরেই তুমি যোগসিদ্ধ সাধনায় হও ভোগ না করলে যোগ কখনো হবে না রে মায়া ভুবন মায়েরা এটা অনেক তাত্ত্বিক কথা বলেছে আমি ভোগী আই তরকারি খাই ভাত খাই ডিম খাই মাংস খাই
ইন খাইয়ারে না ফুয়াশা বুক করিয়ারে না ওই যে আর তোমার ত্যাগ করিয়ারে বিয়া শাদী নাইবা কর তাহলে এই সংসার বৃদ্ধি হবে কোন প্রকার সনাতন ধর্ম কমিয়া যাবে তাই তুমি ভোগ করো ভোগ করিলে ভোগী হবে সুখ হইবে এই সন্ধানে আমি তোমার কথা শুনি ছুটলয় আমার খান ফোরানি ঘরে আছে সুন্দর রমণী তাই তো লালায়িত হইয়া রমণীর সম্ভোগে দুই একটি ছেলে ববেতে তুমি জন্ম দিলা কুলাঙ্গার হইল তাই চুরি ডাকাতি বাড়িয়া যায় মদ্যপানে আসক্ত হই বলি আমি তোমারে যদি সেই ভোগ ত্যাগ করিয়া যোগপথে রত হবে বাবা ডাকবে সবাই তোমারে যেমন ঋষি অদ্বৈতানন্দ ছিল স্বামী লোকনাথ ব্রহ্মচারী হইল শঙ্কর মঠে জ্যোতিষ্বরানন্দ গিরি রয় সমগ্র বিশ্বের মধ্যে সকলের কাছে তারা তো পূজনীয় হয় তারা তো ভোগে লিপ্ত ছিল না তবুও ওই পরম ব্রহ্মের প্রেমে আত্মহারা কিনে বাবাজি কোন দিকে আসো চাই নতুন বিয়া করিলে বাবা মাথা ঠিক নাহি আসলে কথাটা ঠিক বলেছেন আমা বাজিয়ালা আমরা ভোগ করি আমাদের দোষ হয়েছে ভগবান কৃষ্ণ একটা বিয়ে কি লাগলো তোমরা কি এবার বলি সেই কথা অন্তরে নিও না ব্যথা সর্ব চোখে যাই না দেখা জ্ঞান চক্ষু উন্মোচন করো তাই আমার প্রাণেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জীবনে কোনো বিয়ে করে নাই বিয়ে আর বিবাহ পার্থক্য আছে। কারণ বিবাহ কাকে বলে বিশেষভাবে বার বহন করাকে বিবাহ বলা হয় এরা হলো মহিষী কৃষ্ণ প্রেমে হয়োদাসী আত্মসমর্পণ করিল অনাথদেরকে আশ্রয় দিয়া দীনবন্ধু সাজিল ঠিক আমরা ভোগ করিয়া যোগে থাকি এইটা নয় আমার কথার ফাঁকি ভোগে ভোগে যোগে যোগে এক থাকি কৃষ্ণ চরণে তোমরা ত্যাগী হইয়া লীলা করো তোমার পূজা করো এটা মায়া মুক্ত তাকাত্তরে ঘৃণা লজ্জা ভয় সকলকে দূর করে সম্যক জ্ঞান হইষ্ঠরাচরে বলি আমি তোমারটাই যেমন এতক্ষণ ছিলাম ব্যাস মুনির ভূমিকাতে তখন ফরণে বসন দেখা যায় অর্থাৎ ব্যাস তপোদন যেজন ছিল তোমার মতো মায়ায় যুক্ত হইল বলি বন্ধু তোমারে আবার সুখদেব গোস্বামী যেজন ছিল মায়া মুক্ত হইল বলিলাম কিছুক্ষণ আগে এই আসরে যার কারণে তাহার ফরণে বসন নাই এই কোন দিকে আছো তুমি ভাই উগ্গা মাইয়া সাইও গান বাজনা হরিলে বাবা ডাক্তার মাইয়া নাহি ভাইও তাহলে বিষয় বাসনা ত্যাগ করিয়া অর্থাৎ পশুপত্রে যেমন যায় জল রাখিয়া পত্রে স্পর্শ হয় না এই সংসারের মধ্যে থাকো তুমি সংসারকে নিজের মধ্যে আনিও না অর্থাৎ কর্ম করো করার পরে ফলের বাসনা ত্যাগ করে যিনি ফলদাতা দিবে তাই পাওয়ার আশা না করিয়া কর্ম করো সর্বদাই আমরাও সেইভাবে রত রইলাম জগতের কল্যাণ প্রার্থনা রাখিলাম শুনো বলি তোমারে ফলের বাসনা ত্যাগ করিয়া কর্ম করলে যোগী হই তিনি এই সরাসরি
সেইভাবেতে কর ক্রিয়া বলি বন্ধু তোমার পাবে। আসলে কথা ঠিক, ফলের ন কাঙ্কে ফলের আশা, কর্মের অধিকার তোমা ফলের সুকদা আচ্ছন্ন। কর্ম করার আছে, কর্ম করে যাও, ফলের আশা করিও করো না। তা আরা আমিষ দিই, মাংস খাই, আরা ফলের আশা করি না, আরা তো নিরপেক্ষ। মুখে বলি কৃষ্ণ নাম, আবার মাছ মাংস খাইলে কি মূল্যবান নয়। আর মুকুট তো ঠাকুরের নাম লই, বিয়ে শাদি করলাম, মাছ মাংস খাইলাম, এটা দোষ কিবা আছে? হাতে কর গৃহকর্ম, মুখে বলো সদা হরি,